আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস নাউন 958 এর ডিপ 12 প্রবলেমটি সি নাম্বারটা যেটা নাম হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্সেস সিকোয়েন্সেস উইথ ফিক্সড অর। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে ইউ আর এ গিভেন এ পজিটিভ ইন্টিজার এন, তোমার কাছে একটা এন দেওয়া থাকবে, বলছে ফাইন্ড দ্য লংগেস্ট সিকোয়েন্স অফ পজিটিভ ইন্টিজার। তুমি একটা সিকোয়েন্স বের করতে হবে পজিটিভ ইন্টিজার, যেটা হচ্ছে যে এরকম একটা পজিটিভ ইন্টিজার সিকোয়েন্সেস দ্যাট স্যাটিসফাইজ দ্য ফলোয়িং কন্ডিশন, যেটা এই সিকোয়েন্সটা যেন একটা কন্ডিশন ফলো করে। এগুলো শেষে বলছে সিকোয়েন্সটা ফিন করো। কি কন্ডিশন দেওয়া থাকছে, বলছে যে সিকোয়েন্সটা ফিন করবা সেটা যেন প্রত্যেকটা এলিমেন্ট যেন এন থেকে ছোট হয়, এটা একটা শর্ত। আর সিকোয়েন্স এটা লেন্থ সেটা তো দরকার নাই, কারণ কয়টা সিকোয়েন্স লেন্থ কথা তুমি জানো না। ঠিক আছে, মানে এখন বলছে এ স্ট্রিক্টলি ইনক্রিজিং, বলছে এ সবসময় কি হবে, ইনক্রিজিং হবে। ঠিক আছে, সাপোজ ধরো প্রথমে যদি 2 ধরো, পরটা যেন 3 হয়, ইনক্রিজিং হচ্ছে। ঠিক আছে, প্রথমটা 2 ধরলে পরটা যেন 2 না ধরি, কারণ এটা ইনক্রিজিং হয় নাই। এখন ধরো তোমার কাছে 2টা এলিমেন্ট আছে, ওই এলিমেন্ট প্রথমটা যেটা ধরছো, যেটা আছে কারেন্ট, যেটা আছে এলিমেন্টটা, ওই কারেন্টের আগের এলিমেন্টটা যেন অর করলে যেন এন হয়। ঠিক আছে, এখন এটা তখন পর্যন্ত সত্য এটা ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য যখন এন এর সিকোয়েন্স এটা যেন অ্যাটলিস্ট 2 হয়। ঠিক আছে, অ্যাটলিস্ট 2 থেকে যখন বেশি হবে আর কি। যদি আমি একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ধরো টেস্ট দিলাম। ঠিক আছে, তাহলে টেস্ট। ঠিক আছে, এখন সেটা কি বলছে, ধরো আমি একটা সিকোয়েন্স ফিন করলাম, সিকোয়েন্স এটা আমি শুরুতে আমি বিট ওয়াইজ এই বাইনারি সিস্টেমের মধ্যে বাইনারি নাম্বার বের করে ফেলি। ঠিক আছে, তাহলে ধরো তেইশকে আমি 2 দ্বারা ভাগ দিলে 11 দুগুণা 22, হাতে থাকে 1। ঠিক আছে, তারপর হচ্ছে কত, সরি আমি এভাবে না বুঝাই, এটাও করি। ধরো তেইশ তো আমার 8 4 2 1 16। ঠিক আছে, এখন আমার হচ্ছে 23, আমার 23 হলে আমি এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, 0 থাকবে। ঠিক আছে, মানে 16 আর 4 20, 20 আর 2 3, 3 হচ্ছে 23। ঠিক আছে, এখন এখন কি হয়েছে, তুমি সেটাকে এমনভাবে সাজাবা, একটা সিকোয়েন্স এটা সাজাবা, ও সিকোয়েন্সের জন্য ইনক্রিজিং অর্ডার থাকে। ঠিক আছে, এখন প্রথমটা যাও, সাপোজ তুমি একটা, আমি ধরে নিলাম প্রথমটা আমি 7 ধরলাম। ঠিক আছে, প্রথমটা আমি ধরা 7 ধরলাম। ঠিক আছে, এখন 7-এর সাথে এই 7-এর সাথে পরেরটা ধরো আমি 19 ধরলাম। কিভাবে ধরছি আমি পরে বুঝাবো। এখন 7 এবং 19-এ অর করলে যেন আমার এন হয়, এন হয়। ঠিক আছে, ধরো আমি 7 এবং 7 বানিয়ে লিখি 8 4 2 1, তারপর ধরো আমি এখানে হচ্ছে 7 হচ্ছে এটা, তারপরে 19 লিখছি না, তাহলে 16, তাহলে 16 আর 2 হচ্ছে 19, তার মানে এখানে সবগুলো 0 ছিল, এটার জন্য সবগুলো 0 0 ছিল। তারপরে এখানে আমি 16 দেব, এটা 16। ঠিক আছে, আর 19-এর জন্য কোনটা কোনটা থাকবে, এটা থাকবে 0, এটা থাকবে 0, এটা থাকবে 0, 16 17 18 19 এটা। ঠিক আছে, এই সবগুলো যদি আমি অর করি, এটা 1 আছে, এটা 1 আছে, 1 অরের কন্ডিশন হচ্ছে 1 হওয়া সত্ত্বেও হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা 1 হইলে হয়। ঠিক আছে, এখন তার মানে এটা দুইটার মধ্যে দুইটি আছে, তার মানে সমস্যা নাই, এটা 1 হবে। এখন দুইটার মধ্যে এখানে একটা 0 আছে, একটা 1 আছে, একটা 1 হইলেও 1 হয়। ঠিক আছে, তারপর এটা 0-এর মধ্যে একটা 1 হয়, তার মানে এটা 0, এটা একটা 0 একটা 1, তার মানে এটা 1। ঠিক আছে, এগুলো সবগুলো আমি যদি এই ডেসিমালে কনভার্ট করি, এটা 23 আসছে। ঠিক আছে, তার মানে আমার কি হচ্ছে, প্রথমটা যেটা ধরছি আর এটা ধরছি, এটা ধরছি, এটা এর আগেরটা মিলে অর করলে 23 আসে। ঠিক আছে, তার মানে আমি সামনে আরেকটা সিকোয়েন্স যদি বাড়াতে হয়, লংগেস্ট করতে হয়, তাহলে আবার এই দুইটা যেন মিলে যেন 23 হয়, এটা করতে হবে। ঠিক আছে, তাহলে যদি 23, তাহলে এখানে যদি আমি বসাই 13 বসাই। ঠিক আছে, কিভাবে ধরছি আমি বলতেছি। এখন 13 আর 19-এ 13 আর 19 যদি অর করি, আমার 23 আসে। কিভাবে দেখো, 8 4 2 1, সরি এখানে আসবে, এখানে আসবে 18 আসবে, এখানে আসবে 18 18। দেখো,
এখানে হচ্ছে 8421, এখানে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে 16 আর হচ্ছে 2 18, বাকিগুলো 0। তারপরে আমি আগেরটা কত ছিল, 19 ছিল, তো 19 হলে 16 17 18, 17 18 19। এখানে প্রথমটাতে ছিল 2 বিয়োগ, এখানে 21 হবে, এখানে আসবে 21 21, এখানে আসবে 21, তারপর এখানে আসবে 19, এখানে আসবে 19, ঠিক আছে। এই দুইটা অর করলে আমার সেম 23 আসে, ঠিক আছে। তারপর হচ্ছে 19, তারপর 21 আর 19 যোগ করলে কত আসে, সেম 23 আসবে, তোমরা করে দেখিও, ঠিক আছে। তারপরে আবার তারপরে শেষেরটা আমি দিব এই হচ্ছে 23 দিব, ঠিক আছে। 23 থেকে 16 গেলে 23 থেকে 16 হচ্ছে 7। আচ্ছা, আমি কিভাবে করছি এটা বলি। আমি শুরুতে কি করছি, এখানের মধ্যে যতগুলো 1 আছে তত +1 আমার সাইজ প্রিন্ট হবে। কেন, আমি শুরুতে যেটা ধরছি এটা তো একটা সিকোয়েন্সের মধ্যে থাকবে, ধরো 23 ধরছি, তো 23-এর মধ্যে 23 এটা সিকোয়েন্সের মধ্যে থাকবে, ঠিক আছে। এখন ধরো এখানে 8421 আর হচ্ছে 16, ঠিক আছে। তো এখন 23-এর মধ্যে কি থাকে, 16 4 20 21 22, সরি 20 21 23, ঠিক আছে। এখন যতগুলো 1 আছে ততগুলোর জন্য এক একটা সিকোয়েন্স বার হবে, এক একটা এলিমেন্ট বার হবে। কিভাবে, আমি 23 থেকে শুরুতে এত বিয়োগ দিব, ঠিক আছে। তাহলে কত আসে, আমার 22 আছে, ঠিক আছে। 23 থেকে 1 বিয়োগ দিলে 2 to the power 1 মানে কত, 2 to the power 0 মানে কত, এটা তো 0 তে অনুচ্ছেদ, ঠিক আছে। তার মানে হচ্ছে কত, 1 আছে, ঠিক আছে, না 1 বিয়োগ দিলাম আর কি। এখন তার মানে এটা কত আছে, আমার 22 আছে, আমার 22। এখন আবার 23 যেভাবে আছে সেভাবে থাকুক, তার মানে এখান থেকে আবার 2 বিয়োগ দিব, 23 থেকে 2 বিয়োগ দিলে কত আসে, 21 আসে, ঠিক আছে। দেখো আমি কিন্তু এই দুইটা কিন্তু অর করলে 23 আসে, তুমি দেখিও কিভাবে আসে। দেখো আমি যদি 8 4 2 1 16, তাহলে আমি 23 থাকতে হলে কত কত থাকা লাগে, 1 0 1 0 1 1, আর 22-এর জন্য কত থাকে, 22-এর জন্য থাকে 1 0 1 1 0। দেখো এখানে আমি প্রত্যেকবার কিন্তু খালি একটা 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 নষ্ট করতেছি, মানে 1-এর জায়গায় আমি 0 বসাতেছি, ঠিক আছে। তার মানে 1-এর জায়গায় 0 বসালে একটা তো আগে 1 ছিল, তার মানে এটা 1 আছে 1 আছে 1 আছে 1 আছে। একইভাবে কি করতেছি, 22 এবং 21-এর মধ্যে জাস্ট আমি কি করতেছি, জাস্ট আমি একটা 1 নষ্ট করতেছি। এই 1টা হচ্ছে এই এত কম, এটা আর কি 2 আর কি, ঠিক আছে। 23 থেকে 2 বিয়োগ দিলে 21 থাকে, আবার 23 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে, 19 থাকে, ঠিক আছে। 23 থেকে 22 দিলে 19 থাকে। এখন আবার 16 আছে, তার মানে এটা সরাবো, ঠিক আছে। এটার জায়গায় 1 বসে দিব, এটার জায়গায় 1 বসে দিলে কত আসে, 7 আসে, ঠিক আছে। আর কোনোভাবে সিকোয়েন্স মেনটেন করা যায় না। তার মানে কয়টা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। তার মানে আমার এটা হচ্ছে যে সবচেয়ে লংগেস্ট সিকোয়েন্সেস, ঠিক আছে। এর থেকে হয় না। এখানে বলছে মাল্টিপল সলিউশন থাকতে পারে, তার মানে আমাদের সলিউশন ওই লেন্থ দেখলে হয়েছে, ঠিক আছে। এখন বলতেছে লেন্থটা পিন করো, তারপর শেষে সিকোয়েন্সটা পিন করো, ঠিক আছে। দেখো এখানে ওরা যে সিকোয়েন্স দিছে, আমাদের সিকোয়েন্স হচ্ছে 7-এর পরে 19, এখানে ওদের সিকোয়েন্স হচ্ছে 7-এর পরে 18, ঠিক আছে। মানে এই দুইটা করলে ওদের 23 আসে, আমাদের 23 আসে। তার মানে আমি কিভাবে করবো, আমি প্রথমে আমার n এর বাইনারিগুলো নিয়ে আসবো, ঠিক আছে। এখন n এর বাইনারিগুলো ধরো এখানে 1 আছে, এখানে ধরো 2 এর জায়গায় এখানে ধরো 1 8 4 2 1, হ্যাঁ। তারপরে তারপর আছে 16, হ্যাঁ। তারপরে 32। এভাবে এভাবে আমি কি করব, যত যে যার জায়গায় 1 আছে সেগুলো থেকে 23 থেকে বিয়োগ দিয়ে দিব, ঠিক আছে। এখন 1 যদি 0তম ইন্ডেক্সে থাকে, তাহলে 2 0 মানে কত, 1, তার মানে 23 থেকে 1 বিয়োগ দিয়ে দেবো। 1 যদি 4তম ইন্ডেক্সে থাকে, 1 যদি 4তম ইন্ডেক্সে থাকে, তার মানে 2 মানে কত, 16, তার মানে 16 বিয়োগ দিব, ঠিক আছে। আমার শুরুতে আমি বাইনারিটা বের করা দরকার, আমি কোডে যাই তাহলে বোঝা যাবে। এখন এখানে বলছে n এর মান সমান 10^18 দেওয়া থাকবে, তার মানে এটা লং, হ্যাঁ, লং 10^18। এখন 2 কত রাখলে আমার 10^18 হয়, ঠিক আছে। এটা অলমোস্ট কত আসে, আমি 10^60 দিলে 2^60 দিলে তুমি কি আসবে, অলমোস্ট এটা 1 × 10^18
18 কাছাকাছি আসবে, ঠিক আছে। এখানে আমি কি করতেছি, 2^18 এর সাথে রাখতেছি, ঠিক আছে। এখানে একটা কাজ করতেছি আমি, নর্মাল গতানুগতিক বাইনারি সিস্টেমে বের না করে আমি অন্যভাবে করতেছি। দেখো, আমি ধরো সাপোজ আমার হচ্ছে যে এখানে প্রত্যেকবার আমি এখানে 1 আই দিলাম, কি 1, এখানে 1 এখানে দিলাম, তারপরে লেফট শিফট দিলাম, লেফট শিফট আই দিলাম। মানে হচ্ছে এখানে আইতম যে ইন্ডেক্সটা আছে 2^i থাকবে আর কি, ঠিক আছে। এখন 2^0 থাকা মানে কত, আই এর উপরে 0 থাকা মানে 1, তার মানে 2^2 থাকা মানে কত, 2^1 থাকা মানে কত, 2, 2^2 মানে থাকা কত 4, 2^3 মানে থাকা কত 8, তার মানে ওই 8421 এর মতো সবগুলো হইতেছে, ঠিক আছে। সবগুলো 2 এর পাওয়ার। এই কারণে আমি কি করতেছি, সবগুলো যেন 2 এর পাওয়ার থাকে এটা করতেছি 1 থেকে 60 এর মধ্যে, ঠিক আছে। 2^60 মানে হচ্ছে যে 60 মানে হচ্ছে 10^10, এই কারণে আমি 60 রাখতেছি। এখন এখানে একটা কাজ করতেছি, এটা এন এর সাথে এন্ড করতেছি। এন্ড এর কাজ কি, এন্ড এর কাজ হচ্ছে ধরো সাপোজ এখানে 1 0 0 1 আর এখানে ধরো একটা 1 দিলাম, বাকিগুলো 0 দিলাম। এখন এন্ড এর মধ্যে দুইটাই 1 হইতো, বা আদারওয়াইজ কি হয়, এই 0 হয় না। তার মানে আমি কি করতেছি, এখানে 1 এর সাথে 0 আছে 0, 1 এর সাথে 0 আছে 0 0 0, সবগুলো 0 চলে আসতেছে। তার মানে এগুলো সবগুলো কিন্তু 2 এর পাওয়ার, ঠিক আছে। আর আমি যে বাইনারি ভেক্টরটা বের করবো এগুলো কিন্তু সবগুলো 2 এর পাওয়ারে। তার মানে আমি কি করতেছি, এই 2 এর পাওয়ারেটা যে এনটা 23 দেওয়া থাকবে, 23 এর মধ্যে ছিল না, 23 এর মধ্যে 2 এর পাওয়ার গুলা এন্ড করলে যেন নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। দেখো তোমাদের 2 এর 8 4 2 1, এখানে হচ্ছে 16, মানে 16 আর হচ্ছে এখানে 0 1 1 1, ঠিক আছে। এখানে 23 হয়। এখন যখন 2^0 আসবে, তার মানে এটা কত আসছে, 1 আসছে। তার মানে আমি 1 দ্বারা সবগুলোকে এন্ড করতেছি, ঠিক আছে। তার মানে দেখো তো, এটা কিন্তু 1 এর সাথে 1 গুলো 1 আসতেছে, তার মানে কিন্তু আর বাকিগুলো 0 আসলে আসুক, আমি বাকিগুলো কিন্তু 0, 2^, যেগুলো নিতেছি এগুলো ওই তম ইন্ডেক্সে 1 থাকা, বাকি সবগুলো 0 থাকবে, ঠিক আছে। সাপোজ আমি যদি 2^2 থাকে, তার মানে কত আসে, আমার 4 আসে। তার মানে 4তম ইন্ডেক্সে 4 রাখতেছি, বাকিগুলোতে আমি 0 রাখতেছি, কারণ 0 থাকবে, ঠিক আছে। 4 মানে হচ্ছে বাইনারি সিস্টেমে এটা 1 থাকে, বাকিগুলো 0 থাকে, ঠিক আছে। তার মানে অততম দেখো বাকিগুলো কিন্তু আমি 0 0 চলে আসতেছে, আর যে জায়গায় 1 1 মিলতেছে সে জায়গায় আমি 1 থাকতেছে, ঠিক আছে। তার মানে আমি 0 হইতেছে না। তার মানে ধরো আমি যখন 8 বসাবো তখন কত আসে, 8 বসলে কিন্তু সবগুলো 0 আসবে। দেখো 8 বসালে আমার কি আসতেছে, এটা 1 আছে, বাকিগুলো 0, ঠিক আছে। এখন এগুলো তো নিচে 0 আছে, আর যে রেজাল্ট এগুলো 0 থাকবে, এটা এগুলো 0 থাকবে, 0 0 0 0, এটা 1 এর কারণে 0 আছে, 1 হয়ে গেছে, মানে 1 দুইটা 1 নাই বিদায় এখানে 0 চলে আসতেছে, এখানে 0 চলে আসছে, দেখছো। তার মানে যে আমার এনটা দেওয়া থাকবে, এন এর সাথে আমি আই এর পাওয়ার গুলা অর করবো, এন্ড করবো। এন্ড করলে যদি নট ইকুয়াল টু 0 আসবে, তার মানে অততম ইন্ডেক্সে আমার কিন্তু পাওয়ার ছিল, মানে বাইরের সিস্টেম লাগবে, এই কারণে আইতে আমার এটা পুশব্যাক করে ফেলতেছে, ঠিক আছে। এখন ধরো সাপোজ ধরো এনের মান দেওয়া আছে 16 কিন্তু একটা সিকোয়েন্স, এর কিন্তু বেশি সিকোয়েন্স বানাতে পারে না। 16 যদি বাইনারি সিস্টেম বানাতে পারো 8 4 2 1 16, ঠিক আছে। তো আমার যে 16 0 0, এটা কিন্তু আর ইনক্রিজিংও করা যায় না, আর কোনো এলিমেন্টও বের করা যায় না, ঠিক আছে। তো আমার যখনই ভেক্টর সাইজ 1 থেকে বেশি আসবে, তখনই বি এই সাইজ সাইজ থেকে 1 বেশি বাড়াবো, ঠিক আছে। কারণ হচ্ছে যে যদি 1 যদি 3টে থাকে, হ্যাঁ, তার মানে হচ্ছে আমার আনসার আসবে, লেন্থ আসবে 4, ঠিক আছে। কারণ একটাও সবগুলা মিলিয়ে একটা ইন্টিজার আসবে না, সেটার জন্য একটা বেশি আসছে আর কি। আর যদি অ্যানিমাল যদি এর থেকে কম আসে, তখন একটা ওয়ান পিন করবো, লেন্থটা পিন করবো, শেষে আনটা পিন করবো, কন্টিনিউ দিয়ে রাখতেছি, যেন নিচে এগুলো একটাও যেন নিচের এগুলো যেন এক্সিকিউট না হয়। এই কারণে কি করতেছি, আমি জাস্ট এটা করতেছি, কন্টিনিউ দিয়ে রাখবো। এখন যখন এনের মান যখন এটা না হবে, যদি বেশি হয়, তবে আমি লেন্থটাতে ফিন করে ফেলতেছি, ঠিক আছে। এখন শুরুতে আমি এনটা ফুল ব্যাক করে ফেলতেছি, আনসার নামে একটা ভেক্টর রাখলাম, আনসার নামে এটার মধ্যে কি করতেছি, এনটা আমি ফুল ব্যাক করতেছি। আমি 23 মধ্যে আমি 23টা ইনপুট করে ফেলতেছি, কারণ 23টা তো সিকোয়েন্সের মধ্যে থাকবে। এখন প্রত্যেকবার আমি কি করতেছি, এগুলো সবগুলো কিন্তু
জিরোতম, জিরো থেকে 60 দিতেছে, তো তার মানে ইন্ডেক্সগুলো আমি এই ধরো 0 আছে, 1 আছে, 2 আছে, ধরো 7 আছে, হ্যাঁ, 2 দি পাওয়ার 7 আর কি, এগুলো সবগুলো কিন্তু ইনক্রিজিং অর্ডারে গেছে, ঠিক আছে। এখন ইনক্রিজিং অর্ডারগুলো আমি সবগুলো কি করতেছি, প্রত্যেকবার আইতম ধরো এটা ইন্ডেক্সগুলো আমি পুশব্যাক করে দিলাম না শুরুতে, এখন কি করতেছি, দুটো পাওয়ার আইগুলো নিতেছি, আই নিয়ে যে এন তো থাকে, এন থেকে এটা বিয়োগ দিতেছি টু দি পাওয়ার আইটা, ঠিক আছে। এখন বিয়োগ দেওয়ার পরে বিয়োগ করতেছি আই 1 এক্স, মানে হচ্ছে যাই টু দি পাওয়ার উপরে এক্স, এগুলো সবগুলো কিন্তু ইন্ডেক্সগুলো, ঠিক আছে। তার মানে 2 এর উপর পাওয়ার দিতেছে আর কি, এটা ফার্স্ট কাজ করে এই কারণে দিছি আর কি, লেফট শিফট। এখন সবগুলো কিন্তু পুশব্যাক করতেছি। এখন দেখো এগুলো সবগুলো কিন্তু আমার শুরুতে 23 ঢুকছে, তারপর 22, 21 বিয়োগ দিতেছি ভাব, কিন্তু আমাকে বলতেছে ইনক্রিজিং অর্ডারে সাজানোর জন্য। তার মানে আমি কি করতেছি, শেষে গিয়ে ওই ভেক্টরটা আমি রিভার্স করে ফেলতেছি, ঠিক আছে। রিভার্স করে জাস্ট ভেক্টরটা আমি আনসার নামার ভেক্টরটা আমি কি করতেছি, প্রিন্ট করতে ফেলতেছি, শেষে কি করতেছি, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে নিউ লাইন ক্রিয়েট করতেছি, ঠিক আছে। তো এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে। ওকে, সালাম আলাইকুম।